রাতের ট্রেন। রাত গভীর। চারপাশে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে ঝিনি পোকার ডাক। নিশীথ রাতের আলোয় নিঃসঙ্গ রেলস্টেশনটি প্রায় অদৃশ্য। কনকনে শীতের মধ্যে রাহাত দাঁড়িয়ে আছে শেষ ট্রেনের অপেক্ষায়। সে একটু আগে অন্য শহরে যাচ্ছিল, কিন্তু যাত্রাপথে হঠাৎ ভুল করে মাঝপথে এই স্টেশনে নেমে যায়। এখন শেষ ট্রেনের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। রাত আরও গভীর হতে থাকে, ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে। স্টেশনে আর কেউ নেই, কেবল সে আর শূন্য প্ল্যাটফর্ম। কুয়াশায় ঢাকা চারপাশ ধীরে ধীরে অস্বাভাবিক মনে হতে থাকে। আচমকা ট্রেনের হুইসেলের শব্দ শোনা যায়। রাহাত সজাগ হয়ে ওঠে। সেই ট্রেনটি ধীরে ধীরে স্টেশনে ঢুকছে। আশ্চর্যের বিষয়, ট্রেনের প্রতিটি কামরা যেন শূন্য। ভেতরে কোনো আলো জ্বলে না, আর কোথাও কোনো যাত্রী নেই। কোনো প্রশ্ন না করেই রাহাত দ্রুত ট্রেনে ওঠে। ট্রেনের দরজা ধীর গতিতে বন্ধ হয়। ভেতরে ঢুকে সে চারপাশে তাকায়। ট্রেনের ভেতরটা অদ্ভুত ঠান্ডা এবং গা ছমছমে। রাহাত নিজেকে স্থির রাখতে চেষ্টা করে। সে একটি সিটে বসে ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকায়। কুয়াশা ঘন হয়ে আসছে, কিন্তু স্টেশনটি ক্রমশ দূরে সরে যেতে থাকে। হঠাৎ রাহাতের মনে হল কেউ যেন তার পাশে বসে আছে। সে তৎক্ষণাৎ পাশের সিটে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তবে বাতাসে একটা অদ্ভুত সুর আর শীতল স্পর্শ তার গায়ে লাগছে। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়। মনে হচ্ছে কেউ যেন তাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে।